ব্রাদার, তোমার সাথে কখনো এরকম হয়েছে কোনো ইনস্টাগ্রাম ভিডিও স্ক্রল করছো বা ইউটিউব ভিডিও স্ক্রল করছো আর ইনস্ট্যান্টলি একটা মোটিভেশন ভিডিও দেখার পর তোমার মনে হচ্ছে সব কিছু এবার উলট পালট করে দেবো, কিন্তু সেই মোটিভেশন, সেই ফায়ার কতক্ষণ থাকে? কয়েক ঘন্টা, কয়েকদিন, সর্বোচ্চ 3 দিন, তারপরে আবার নর্মাল। কারণ বাইরের মোটিভেশন তোমাকে পুশ করে, কিন্তু ভেতরের মোটিভেশন তোমাকে নিজে থেকেই পুশ করে। এখন প্রশ্ন হলো যে ইন্টারনাল মোটিভেশন কিভাবে তৈরি করতে হয়। বেশিরভাগ মানুষ এখানেই আটকে যায়, কারণ তারা জানেই না যে তাদের ভেতরের মাইন্ডকে কিভাবে ট্রেন করতে হয়। আর এই জায়গায় আছে সাবকনসিয়াস মাইন্ড। হ্যাঁ, আমি জানি সাবকনসিয়াস মাইন্ড কথা শুনলে অনেকের কাছে এটা কমপ্লিকেটেড মনে হয়। সাবকনসিয়াস আর কনসিয়াস মাইন্ড অনেকের কাছে এটা লজিক্যাল বড় টার্মস মনে হয়, কিন্তু আমি তোমাকে কনফিউজ করবো না, একদম এটাকে সিম্পলিফাই করে দেবো। কারণ তোমার জীবনে তুমি যা কিছু বারবার দেখছো, যা কিছু ভাবছো, তোমার মাইন্ড সেটাকে বিলিভ করতে শুরু করে, মাথার ভেতরে একটা প্যাটার্ন তৈরি করে। আর এই প্যাটার্নের কারণে তুমি ডিসিশন, তোমার বিহেভিয়ার এবং তোমার অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে। এখন প্রশ্ন হলো, এই সাবকনসিয়াস মাইন্ড আসলে কি? এটা কিভাবে কাজ করে? এটা কিভাবে ইনফরমেশনকে স্টোর করে রাখে? আর কিভাবে এটাকে চেঞ্জ করব? আর সত্যি কথা কি জানো, এই সাবকনসিয়াস মাইন্ডকে তুমি একবার যদি ট্রেন করতে শিখে যাও, তাহলে তুমি তোমার লাইফে যা কিছু চাও সব কিছু পাওয়ার মতন ক্ষমতা রাখো। কারণ সত্যি কথা বলতে, সাবকনসিয়াস মাইন্ডকে অনেকে বলে গড, অনেকে বলে জিনি, আলাদিনের জিনি। পর সাবকনসিয়াস মাইন্ডকে তুমি ট্রেন করতে শিখলে তোমার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি তোমার পুরনো ব্যাড হ্যাবিট, তোমার বিহেভিয়ার, এমনকি তোমার হাইয়েস্ট পোটেনশিয়াল পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে। তাই তুমি যদি সত্যিই সিরিয়াস থাকো তোমার লাইফ নিয়ে, তাহলে নেক্সট পার্ট আমি তোমাকে শেয়ার করবো যে সাবকনসিয়াস মাইন্ড কী। আমি তোমাকে কোনো কমপ্লিকেটেড টার্মস শেয়ার করবো না, জাস্ট সিম্পলিফাই ওয়েতে বলবো মাইন্ড আসলে কি, এটাকে কিভাবে ট্রেন করবে, কিভাবে তুমি হ্যাবিট বিল্ড করবে, কনফিডেন্স বিল্ড করবে তোমার লাইফে, তুমি যা চাও কিভাবে তুমি সেটাকে অ্যাচিভ করবে। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, স্টে টিউনড।